নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে আমাদের বুধের আঙুল, আর এই বুধের আঙুলের নিচের দিকে অর্থাৎ বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ছোট ছোট অসংখ্য রেখা থাকে, মানে দুটিও থাকতে পারে, তিনটি চারটি, এই ধরনের রেখাগুলো যদি থেকে থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা মানে খুব জ্ঞানী বুদ্ধিমান তো অবশ্যই হয়, বুদ্ধিমতী হয়ে থাকে। এরা এই রেখা থাকলে তো লাইফে অনেকটাই সাকসেস এরা অবশ্যই পায়, কিন্তু এই রেখার একটা নেগেটিভ এফেক্ট কী জানেন তো? মানে এই ধরনের ছোট ছোট বুধ রেখা যদি থাকে, এই সব জাতক জাতিকারা মানে মুখের সামনে কাউকে কোনো বড় কথা এরা বলতে পারে না, ঠিক আছে? হয়তো এরা বোঝে যে এই মানুষটি হয়তো খুব একটা ভালো না, হ্যাঁ, কিন্তু তবুও এরা মুখের সামনে কাউকে আঘাত করে কোনো কথা বলতে পারে না, বা কাউকে হিমোলেট করতে পারে না, অর্থাৎ ছোট করতে পারে না। এই একটা নেগেটিভ এদের মধ্যে দেখা যায়, যার কারণে দেখা যায় এদের এই সরলতার সুযোগ অনেকেই অনেক সময় নিয়ে থাকে। এই ছোট ছোট রেখার এই একটা হচ্ছে নেগেটিভ এফেক্ট। আর যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের সুদীর্ঘ একটা সুন্দর বুধ রেখা থাকে, বা এইখান থেকে একটা বুধ রেখা যদি একদম পুরো নিচের দিকে নেমে এসে এই আয়ু রেখার সঙ্গে যুক্ত হয়, তাহলে এরা সাকসেসফুল একজন বিজনেসম্যান হতে পারে। এরা প্রচুর নাম যশ খ্যাতি অর্জন করে থাকে। তাছাড়া দেখা যায় এরা ভালো পলিটেকনিক মানে পলিটেকনিক দিক দিয়ে, মানে অর্থাৎ রাজনীতির দিক দিয়ে এরা অনেকটাই সাকসেস পায়। তাছাড়া এদের মধ্যে একটা সেবামূলক মেন্টালিটি লক্ষ্য করা যায়। এরা মানে মানুষের সঙ্গে ভালো কমিউনিকেশন, যোগাযোগ স্থাপন করতে পারে, আর এই সব জাতক জাতিকারা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে থাকে। তার কারণ কি? এদের মধ্যে একটা সুন্দর পারসেপশান আছে। এরা সর্বদাই সত্য পথে, ন্যায় পথে এরা চলে থাকে, যার কারণে মানুষ এদের উপরে খুব আস্থা করে। তাছাড়া দেখা যায় এরা মানে ভালো কি বলবো, চার্টার অ্যাকাউন্টার হতে পারে, ভালো ডক্টর হতে পারে, হ্যাঁ, এই ধরনের প্রফেশনে এরা অনেকটাই সাফল্যতা করে থাকে। তাছাড়া ভালো বিজনেসম্যান তো অবশ্যই। তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে।